হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো সকালে সমস্ত কাজবাজ সেরে এখন দেখো স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আজকে না ভালোই রোদ আছে, মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা পরিবেশটা কেমন, খুব সুন্দর লাগছে আজকে, পরিবেশটা খুবই সুন্দর। তো সব জিনিসগুলো আমি এখন রোদের মধ্যে দেব, রোদে দিয়ে তারপর আর বাদ বাকি কাজগুলো করবো। এখনো ঠাকুর পুজো দেওয়া হয়নি, ঠাকুর পুজো দেবো, জল খাবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই, পরে আসবো, সঙ্গে থাকো। এখন দেখো এই যে চলে এলাম সবজি কাটতে। সবজির মধ্যে যে দুটো কলা মোচা পেয়েছি, দুটো পেয়েছি খুঁজে খুঁজে, পুরো গাছগুলো খুঁজলাম, দু সাইডে পুকুরে দিয়ে দুটো পেয়েছি, দুটো নিয়ে আসলাম। আলু দিয়ে চচ্চড়ি হবে। আর বাড়িতে জানো তো এই দুটো আলু আছে, জানি না কিভাবে রান্না করবো। আর এখানে যে বাড়ির মুরগির ডিম আরো আছে, 4টে নিয়ে আসলাম, 4জন মিলে 4 পিস আলু দিয়ে ঝোল করবো, ডিমের ঝোল। আর ভাতটা আমি ওখানে বসিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, হালকা হালকা দেখা যাচ্ছে যে ভাতটা ফুটেও গেছে, হয়ে এসছে ভাত। চলো এখন এগুলো কাটাকুটি করে নিই, কাটাকুটি করে তারপর রান্না করব। আজকে তো মাছ নেই সেই জন্য, আর কালকে জামাই ষষ্ঠী। তোমরা কে জামাই ষষ্ঠী যাচ্ছ কমেন্টে বলো। আমাদের জানি না এখন যাওয়া হবে কিনা, তোমাদের দাদা হয়তো অসুস্থ মতো আছে, দেখি মা ডাকছে, ডাক্তার করছে, দেখি কি হয়। মোচা খেতে খুবই ভালো লাগে বলো। আমার ওই মোচার তরকারিটা ভালো লাগে। মোচা বলছি কেন, ভরা, তখন থেকে মোচা বলছিল না, কলা ভরা। কলা ভরার তরকারিটা খেতে ভালোই লাগে। এটা কিন্তু তত বড় নয়, বেশি নয়, অল্প বেরোবে। যাই বেরোবে হয়তো হবে না 4 জনের একটা তরকারি, কিন্তু করে নিতে হবে, মানে চালিয়ে নিতে হবে। হবে না বললে হবে না, চালিয়ে দিতে হবে। আমরা তো সবকিছু চালিয়ে নিই বলো, যারা আমরা পূজারি, হাউস ওয়াইফ, রান্না বান্না নিজে হাতে করি, আমরা তো চালিয়ে নিই, যেটা হবে না সেটাকে চালিয়ে নিই। তো চলো এগুলো কাটাকুটি করে নিই, পরে আবার আসছি, সঙ্গে থাকবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝাড়াতে দিই, ভাতটা হয়ে গেছে। ও বাহ, হয়ে গেল। ভাতটা হয়নি, আর একটু বাকি আছে, কাটাকুটি করে নি, তখন হয়ে যাবে ততক্ষণ। প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না ঠিকঠাক ভাবে, জানি না কবে ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারবো।
রান্না বান্না শেষ করে অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখানে দেখো মাছের ছোট্ট ছোট্ট চারাপোনা কিনে নিয়ে এসেছি, মানে জাপানি পুঁটি আর পোনা কাতলা এইসব এখানে আছে, সব মাছ একসঙ্গেই আছে। তো মাছগুলোকে এখন ছেড়ে দিচ্ছি আমি পুকুরের মধ্যে, কারণ এগুলো সারা বছর পুকুরের মধ্যে থাকবে, বড় হলে আমাদের খেতে হবে, সেই জন্য সঞ্চয় করে রেখে দিচ্ছি, মানে ছেড়ে রাখলাম। কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু এখন ছাড়ছি পুকুরে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে মাছগুলোকে যে ছাড়লাম কেমন হিলবিল করছে দেখো জলের মধ্যে, দেখতে খুবই ভালো লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে, সেই জন্য তোমাদের দেখালাম। যদিও আমি মানে ঠিক মতো ক্যামেরা আসেনি, তবু যতটা যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মাছগুলো, আর জাপানি পুঁটিগুলো অনেকটাই ছোট, আর রুই কাতলা একটু বড় হবে, তো সেগুলো একটু একটু হালকা দেখা যাচ্ছে। তারপর চলে এসেছি দেখো কোথায়, আমাদের এখানে একটা ওই জাল ফেলছিল, দেখো জাল, ওই কিসের জাল বলতে ইলিশ জাল, যেগুলো ইলিশ মাছ ধরা হয়, ওই জাল রাস্তার সাইডে পড়েছিল। আর ওখানে দেখো একটা কত বড় কেউটে সাপ এসে জুড়েছে, দেখো কত বড়টা জুড়ে গেছে। তো এটা এখন পাঠানো হবে, ফোন করা হয়েছে, ওই যারা মানে দপ্তরে থাকে পশুর দেখাশোনা করে তাদেরকে ফোন করা হয়েছে, তারা এসে নিয়ে যাবে। আর সাপটার ফোনা দেখেছো কত বড়, দেখো অনেক বড় ছিল সাপটা, মানে কি বলবো 3 কেজির গায়ে ওজন ছিল এই সাপটার। তো কত বড়, একে দেখানোর জন্য একটু ক্যামেরা বন্দি করলাম এখানে। আর এটার পরে এসে নিয়ে গেছিল, জাল কেটে ধরে নিয়ে গেছিল এখানে এসে, একদম কালো কুচকুচে দেখো। এখন দেখো এটা 2 দিন পরের ভিডিও, এটা আমার বাবার বাড়িতে আমি গেছিলাম কিছুদিন আগে, সেটা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি, তবে অল্পটুকু ভিডিও করেছিলাম বলে ওই ভিডিওগুলোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো আমি ভিডিও বানাতে পারছি না, কিন্তু পুরোনো কয়েকটা যে ভিডিও ছিল ওইগুলোই টুকটাক করে তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকদিন। তো এখানে দেখো মাছ, কত মাছ দেখো, বাবা পুকুরে অনেক মাছ হয়েছে বাবাদের পুকুরে ওখানে, তো সেই পুকুরে মাছ ধরে রান্না হবে, সেই জন্য ধরা হয়েছে। আর কত চারাপোনা, এগুলো বালতির মধ্যে ভরে আবার পুকুরে ঢালা হবে অনেক। আর মানে চারাপোনা উঠে গেছে, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোই নেওয়া হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, এইটুকুই ভিডিও আমি বানিয়েছিলাম। এই মাছগুলো দেখো বালতির মধ্যে ভরে এখন আমি পুকুরে নিয়ে যাব। আর এই যে তোমাদের দাদাভাই জাল ফেলছিল, আর আমার ছোট ছেলে দেখো পুকুরের মধ্যে বসে আছে। আমি এখন মাছগুলোকে দেখো ছেড়ে দিচ্ছি, আর দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে মাছ তোমরা দেখতে কে কে ভালোবাসো বলো, আমার তো খুবই ভালোই লাগে। তো মাছগুলোকে এখন আমি ছাড়ছি, আর সুন্দরভাবে চলে যাচ্ছে। তো এই মাছগুলো না খেতে ততটা ভালো লাগবে না, কারণ অনেক বাচ্চা ছোট, সেই জন্য। তো চলো মাছগুলো পুকুরে ছেড়ে তারপর আবার একদিন পরে তোমাদের সামনে একটা ভিডিও করেছি, দেখো ওইটা একদিন পরের ভিডিও। এটা আমাদের বাবার মানে বাড়ির ডগি। তো আমি চলে এসেছি নৌকোয়, মানে চড়বো, নৌকো পার হয়ে ওপারে যাব, আর ও ছাড়তে এসছে আমাদের এখানে নদী পর্যন্ত এসছে। দেখো মানে কুকুর যে কত বিশ্বাসী হয়, না দেখলে বিশ্বাস করা যায় না বলো। পশুর মতো বিশ্বাসী কেউ হয় না, মানুষ বিশ্বাস না রাখলে বিশ্বাস ভেঙে দেয়, কিন্তু পশু কখনো বিশ্বাস ভাঙে না। কিন্তু দেখো কত সুন্দরভাবে আমাদের সঙ্গে চলে এসছে, নদী সাইডে চলে এসছে, দেখো নৌকা আসেনি তাই বসে আছি। তো নৌকো পেরিয়ে ওই পারে যাবো, তারপর ওখান থেকে গাড়ি ধরে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার দিনেই তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করছি, তার আগে কোনো কিছু শেয়ার করিনি। যে দেখো নৌকোতে উঠে পড়েছি, আর নৌকোটা কিসে দেখেছো, এখন কিন্তু এরকম নৌকো হয় না, এখন সব নৌকো তেল দিয়ে মেশিনের দ্বারা চলে, আর মানে ইঞ্জিনের দ্বারা চলে। আর এখানে দেখো হাতে মেশিনটাকে মানে নৌকোটাকে চালানো হচ্ছে, দাঁড় বেয়ে নৌকোটাকে ওই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো দুজন দু সাইডে দাঁড় বাইছে, আর আমি এখানে বলছিলাম কথাগুলো, কিন্তু এত বাতাস লাগছে, মানে বাতাসের জন্য কথাগুলো তোমার দিতে পারিনি, মানে প্রচুর আওয়াজ হচ্ছে, তাই এইভাবে তোমার দেখালাম। এই যে নৌকো মাঝি দেখো, এই যে নৌকোতে মানে চালাচ্ছে দুজন দুই সাইডে বসে, আর আমরা তো উঠে বসে আছি নৌকোতে। ভিডিও করতে ভয় লাগছিল, তবু ভিডিও বানালাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, পরে ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা পাশে থাকো, সাথে থাকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, শুভ।